শুরুতেই জানিয়ে দিব খার্কিভে রুশ বোমা হামলায় নিহত ১, আহত অন্তত ৪২। জানিয়ে দেব ইরানের মাটিতে গোপন অপারেশন চালিয়েছে ইসরায়েল। এছাড়া রয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে অভিযোগ FBI এর। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের উপর শান্তি পরিকল্পনা চাপিয়ে দেওয়া উচিত নয় বলছেন জ্যাক সুলিভান। খার্কিভে রুশ বোমা হামলায় নিহত ১, আহত ৪২। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক নারীসহ নিহত হয়েছেন অন্তত ৪২ জন, আহত হয়েছেন আরও অনেকেই। খার্কিভ অঞ্চলের গ্রামগুলোতে আরও ৩টি রুশ নির্দেশিত বোমা আঘাত হেনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় শহরের প্রসিকিউটররা জানিয়েছেন, ভবনের ৯ম তলা থেকে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, বোমাটির ভবনের ১০ম তলায় আঘাত করার সময় ৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ শিশুও রয়েছে। আগুনে অন্তত ৪টি তলায় ছড়িয়ে পড়ে এবং আরও ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডে অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। রাতের এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, খার্কিভে আজকের আঘাত প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্রম প্রমাণ করে যে ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় চালানোর সামর্থ্য থাকা জরুরি। জেলেনস্কি আরও বলেন, সুমি ও দোনেস্ক অঞ্চলেও গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী প্রতিদিন কমপক্ষে ১০০টি রকমের আকাশ আক্রমণ পরিচালনা করেছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষদের নিহতের দাবি করেছে জেলেনস্কি। তবে রাশিয়া বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ইরানের মাটিতে যত গোপন অপারেশন চালিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েল উত্তেজনা বহুদিনের। সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করছে এবং কঠিন শাস্তির হুমকি দিচ্ছে। যদিও ইসরায়েল সরাসরি কোনো বক্তব্য দেয়নি, তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তাদের শত্রুদের বিরুদ্ধে তারা চূর্ণ বিচূর্ণ আঘাত হেনেছে। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ গত কয়েক দশকে ইরানের অভ্যন্তরে একাধিক গুপ্ত হত্যা এবং সাইবার আক্রমণ এবং ড্রোন হামলার নেটওয়ার্ক তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। মোসাদের গোপন অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত শীর্ষ বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ইরানের অভিযোগ, মোসাদ ইরানের বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করছে। ২০১০ সালের জানুয়ারিতে তেহরানের বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদী একটি মোটরসাইকেলে রাখা বোমায় বিস্ফোরণে নিহত হয়। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। একইভাবে ২০১০ সালের নভেম্বর মাসে ইরানের শীর্ষ পারমাণবিক প্রকৌশলী মাজিদ শাহরিয়ারি একটি গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন। এর পেছনে ইসরায়েলের হাত থাকার অভিযোগ করা হয়। ২০২০ সালের নভেম্বরে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়, যাকে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পক হিসেবে বিবেচনা করা হতো। ২০২২ সালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্নেল হাসান সাইয়েদ খোদাইকে হত্যা করা হয়। প্রতিটি ঘটনার পেছনে ইসরায়েল অংশগ্রহণের অভিযোগও করা হয়, যদিও সরাসরি কোনো প্রমাণ মেলেনি। ইসরায়েল শুধু হত্যাকাণ্ডেই থেমে থাকেনি, ইরানের একাধিক সাইবার আক্রমণের পেছনেও তাদের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ২০১০ সালে ইরানের পারমাণবিক প্রকল্পে স্টাকনেট ভাইরাস আক্রমণ করে বিশাল ক্ষতি সাধন করে। ২০২১ সালে ইরানের জ্বালানি ব্যবস্থা এবং ২০২২ সালে সামুদ্রিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। ২০২৪ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি ড্রোন হামলায় ৭ জন নিহত হন। এর প্রতিশোধে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এইসব ঘটনার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং তাদের সামরিক শক্তি কমিয়ে আনা। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে অভিযোগ FBI এর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গোলাগুলির ঘটনার পর এক বিবৃতিতে FBI জানায় ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছেন। ঘটনার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনের আশপাশের অবস্থান নিয়েছে তার সমর্থকরা। এ সময় তারা আমেরিকার ফার্স্ট স্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার ছিল।
গুলির ঘটনার পর তার প্রচার শিবির থেকে জানানো হয়েছিল ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয়েছে, তবে তিনি নিরাপদে আছেন। তবে এই ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্দ্রো মায়োরকাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী এবং অন্যান্য সুরক্ষিত ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষা সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ অগ্রাধিকার। পাম বিচ কাউন্টি শরিফের অফিসে জানিয়েছে, যদি ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতেন তবে মার এ লাগোতে নিরাপত্তা ভিন্ন হতো। গত 15 জুলাই পেনসিলভানিয়ার বাটলারের হত্যা চেষ্টার পর ট্রাম্পের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু উভয় রাজনৈতিক দলের নীতি নির্ধারক ও রাজনীতিবিদরা এখন বলছেন এটি যথেষ্ট নয়। এদিকে ইউক্রেনের উপর শান্তি পরিকল্পনা চাপিয়ে দেওয়া উচিত নয় বলছে জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের চলমান যুদ্ধের অবসানের নেতৃত্ব দিতে হবে ইউক্রেনকেই। কিয়েভে একটি সংবাদ সম্মেলনের ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। সুলিভান বলেন, ইউক্রেনের জনগণের উপর যে কোনো চাপিয়ে দেওয়া শান্তির পরিকল্পনা সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং গণতন্ত্র ও স্বাধীনতার মতো মৌলিক নীতির পরিপন্থী, তা ন্যায়সঙ্গত বা টেকসই হবে না। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছেন। 2022 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাওয়ার পর বিভিন্ন দেশ থেকে যুদ্ধের সমাধানের প্রস্তাব আসছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তির পরিকল্পনাতেই কেবল রাশিয়ার দখল করা সব ইউক্রেনীয় অঞ্চল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। চীন ও ব্রাজিল যুদ্ধবিরতি এবং রণক্ষেত্রের অবস্থা বর্তমান বজায় রাখার প্রস্তাব দিলেও তারা ইউক্রেনের মতামত নেয়নি। তবে রাশিয়ার সঙ্গে পরামর্শ করেছে দুটি দেশ। পুতিন চান ইউক্রেন মস্কোকে 4টি অঞ্চলে ছেড়ে দিক এবং ইউক্রেন নিজেদের সামরিক বাহিনীকে নিরস্ত্র করুক। তবে ভবিষ্যতে আবারও আক্রমণের কোনো নিশ্চয়তা দেবে না রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ডেনজি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি কেমন হতে পারে তা নিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষে মতামত দিয়েছেন। তার প্রস্তাব পুতিনের চাহিদার সঙ্গে মিলে যায়, যেখানে ইউক্রেনকে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ না দেওয়ার শর্ত রাখা হয়েছে। এদিকে ট্রাম্প শুক্রবার কিয়েভের সংবাদ সম্মেলনে একটি ভিডিও বার্তায় বলেছেন, যদি তিনি তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তবে রাশিয়া কখনোই ইউক্রেনে আক্রমণ করত না। তিনি বর্তমান দুর্বল মার্কিন প্রশাসনকে দোষারোপ করেছেন। জ্যাক সুলিভান আরও বলেন, যারা ইউক্রেনের যুদ্ধকে একদিনের সমাধান করতে পারবে বলে দাবি করছিলেন তাদের উদ্দেশ্যের সম্পর্কে সতর্ক থাকা উচিত। তিনি আরও বলেন, এই ধরনের প্রস্তাবগুলো কখনোই টেকসই শান্তি নিশ্চিত করতে পারে না।